লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মিশি ইনার ট্রিয়ালামে পৌঁছানোর পর সে সেখানে সাইয়ানের ভুল ধারণা ভেঙে দেয় আর বলে যে আমরা যেহেতু এখানে কথা দিয়ে দিয়েছি তাই আমরা এখন এখান থেকে চলে যাব। তখনই সেখানে কিউন চলে আসে আর সে সেখানে মিশির সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু মিশি এর জন্য অনেক ভালোভাবেই তাকে মানা করে দেয়, যার জন্য সে তাদেরকে সেখান থেকে যেতে দেয়। সবশেষে আমরা দেখেছিলাম যখন তাদের সেই মিটিং শেষ হয়ে যায় তখন তারা সেখান থেকে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা কিউফেং সিটির সেই ব্রাঞ্চের সিন দেখতে পাই যেখানে কেউ বলছে মাই লেডি তাহলে আপনি চলে এসেছেন। তখনই আমরা দেখতে পারি সেখানে কিউনের সার্ভেন্ট দৌড়ে কিউনের কাছে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে মাই লেডি আপনি যে মিটিং এর জন্য গিয়েছিলেন সেই মিটিংটি সঠিকভাবে কমপ্লিট হয়েছে, আর সেখানে আপনি যেই মাইন্ড হাসিল করার জন্য গিয়েছিলেন সেটা কি আপনি সঠিকভাবে হাসিল করেছেন? তার এরকম বিহেভিয়ার দেখে পাশ থেকে সাইয়ান বলে দেখো এই বাস্টার্ড এখানে আমাকে একবার হাই হ্যালো বলছে না, আমি তার সামনে দাঁড়িয়ে আছি, এরপরও সে আমাকে পুরোপুরি ইগনোর করে দিয়েছে। এইসব শুনে সেও সাইয়ানকে কিছু শোনানোর জন্য পেছনের দিকে ঘোরে, কিন্তু সে সেখানে সাইয়ানের চেহারা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এর সাথে সে সেখানে কাঁপতে কাঁপতে কিউনের কাছে বিচার দেয় যে মাই লেডি দেখুন সে আমাকে ভয় দেখাচ্ছে। এটা শুনে কিউন সাইয়ানকে বলে মাই ডিয়ার দেখো তুমি আর আগের মতো কোনো উইক পারসন না, তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, কিন্তু সে অনেক বেশি উইক, তাই এখন আর তোমায় তাকে ভয় দেখানোটা ঠিক হবে না। এইসব শুনে সাইয়ানো সেখানে হাসতে হাসতে বলে আরে না আমি তো এখানে শুধু তার সাথে একটু মজা করছিলাম। এটা বলেই সে সেখান থেকে যেতে শুরু করে আর বলে মাই ডিয়ার আমি অনেক দিন যাবত এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম আর এর সাথে আমি এই কিছুদিনেই অনেকগুলো কাজ করেছি যার জন্য আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, তাই আমার মনে হয় আমায় ঘরে যেয়ে একটু রেস্ট করতে হবে। তাই আমি চ্যানবু আর ইয়েনারকে বলে দিচ্ছি যাতে করে তারা তোমাকে এই পুরো ব্রাঞ্চ ঘুরে দেখাতে পারে। এটা শুনেই কিউন সাইয়ানের কাছে চলে আসে আর এরই সাথে তাকে জড়িয়ে ধরে বলে মাই ডিয়ার আমার মনে হচ্ছে তুমি এখানে কিছু একটা মিস করছো, আর আমি এটা ফিল করতে পারছি যে তুমি অনেক সময় যাবত আমার থেকে দূরে থাকার জন্য কোনো না কোনো বাহানা করছো। তখনই সে সেখানে এক ইসমাইলের সাথে বলে ঠিক আছে আমি আমার সার্ভেন্টের সাথে আমার ঘর গোছানোর পর আমি তোমার রুমে আসব, এরপর আমরা এত দূরে থাকার কারণে যা যা হয়েছে সেই সব বিষয়েই একটু আড্ডা দিব। এরপর যখন সাইয়ান তার রুমে চলে আসে তখন সে বলে সত্যি অনেক সময় পর আমি আবার আমার রুমে ফিরে এসেছি, যার জন্য এখন এখানে অনেকটা ভালো লাগছে, কিন্তু আমার মনে হয় না আমার এই শান্তি বেশিক্ষণ পর্যন্ত টিকবে, কারণ সেই বীজ কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। তাকে হ্যান্ডেল করাটা সত্যি অনেক কঠিন, কারণ একেতে সে আমার থেকে অনেক বেশি স্ট্রং আর এরই সাথে সেও অনেক বেশি চালাক, কিন্তু যত যাই হোক আমায় কোনো না কোনো ভাবে তার চঙ্গল থেকে বাঁচতেই হবে, নয়তো শুধু শুধুই আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই সেখানে কিউনার চলে আসে আর এরই সাথে সে সেখানে বলে মাস্টার সাইয়ান আপনি কেন আমাকে আপনার ওয়াইফ সম্পর্কে কিছুই বলেননি? যদি এভাবেই চলতে থাকে তাহলে তো অনেক বড় কোনো সমস্যা হয়ে যাবে, তাই যত দ্রুত সম্ভব আমাকেও ওনার সাথে মিলিয়ে দিন যাতে করে আমি আপনার সাথেই তারও সেবা যত্ন করতে পারি, এতে করে ফিউচারে আপনার আর তার মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হবে না। এইসব শুনে সাইয়ান তাকে নিজের কাছে টেনে নেয় আর এরই সাথে তার উপর চিল্লাতে চিল্লাতে বলে ইউ বাস্টার্ড তোমাকে সেই সময় আমার অর্ডার ছাড়াই তার উপর অ্যাটাক করার জন্য যেতে কে বলেছিল, যার জন্য তুমি তার বডির সাথে হিট হওয়ার সাথে সাথেই মরে গিয়েছিলে। সত্যি আমার কাছে আমার ফিঙ্গার অফ নির্বাণা আছে বলেই তুমি এত দ্রুত নিজেকে আবার রিকভার করতে পেরেছো, নয়তো তোমার রিকভার করতে অনেক বেশি সময় লাগতো। যদিও তুমি মরবে না, কিন্তু তোমায় এতে তো অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়, এরই জন্য আমার তোমায় নিয়ে অনেক বেশি টেনশন করতে হয়। তুমি এই কিছুদিনের মধ্যেই দুইবার মরে গেছো, একবার মিশির হাতে আর একবার জিওতানোর হাতে, তাই ফিউচারে যদি আবার কখনো তোমার সামনে ইনার ট্রিয়ালামের কোনো পার্সন চলে আসে তাহলে কোনো সময় নষ্ট না করেই সেখান থেকে পালিয়ে যাবে, নয়তো যত দ্রুত সম্ভব আমার কাছে চলে আসবে। এরকমটা না করলে সত্যি বলছি আমি তোমায় নেক্সট টাইম অনেক বড় একটা শাস্তি দেব। এইসব বলতে বলতেই সে সেখানে তার গাল টানছিল, তখনই সে সেখানে তার হিউম্যান ফর্মে চলে আসে আর এর সাথে সে সেখানে হাসতে শুরু করে। এই জিনিসটা দেখে সাইয়ান তার গাল টানতে টানতে বলে ইউ লিটল বাস্টার্ড তুমি এখনো এখানে কেন হাসছো? আমি এখানে তোমাকে বকাঝকা করছি,
এরপরেও তুমি কি এখানে কিছুই বুঝতে পারছো না? এইসব শুনে কিউনার সেখানে হাসতে হাসতে বলে, মাস্টার, এখানে আমার কেন কষ্ট পেতে হবে? নিশ্চয়ই এই জিনিসটা আপনিও জানেন যে আমি কখনোই মরবো না। এরপরও আপনি আমার জন্য কত বেশি কাইন্ড, আর এরই সাথে আপনি আমাকে কত বেশি ভালোবাসেন। এরই জন্য সত্যি এখানে আমি অনেক বেশি খুশি। তারা যখন এইসব কথা বলছিল তখনই বাহির থেকে কেউ বলে, সত্যি আমি যখন এই জিনিসটা জেনেছিলাম যে তুমি কোথা না কোথা থেকে একটা সাইকিক স্কিল শিখেছো, যার সাহায্যে তুমি ভূতেদের সাথে কথা বলতে পারো আর এরই সাথে তাদেরকে কন্ট্রোল করতে পারো, কিন্তু এখন নিজের চোখেই দেখে এই জিনিসটার উপর আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে সত্যি তুমি কোনো না কোনো এক সাইকিক স্কিল শিখে রেখেছো। আর 1 মিনিট তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে পাঠিয়ে দিয়ে এখানে তুমি তোমার সেই স্যামন করা ভূতের সাথে ভালোই আড্ডা দিচ্ছ। আর এখানে তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তুমি যেই ভূতকে স্যামন করেছো সেটা কোনো মেল না, সেটা একটা কিউট ফিমেল ভূত। তাই তো বলি যে কেন তুমি আমাকে সব সময় নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করো, যাতে করে তুমি তোমার এই ভূতের সাথে ভালো সময় কাটাতে পারো, তাই না? এইসব শুনে তো সেখানে সাইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এই সব কিছুই তাকে কিউন বলেছে। তখনই আমরা সেখানে তার সার্ভেন্টকেও লুকিয়ে থাকতে দেখতে পাই। সে সেখানে অনেক ভয়ে ভয়ে বলে, মাই লেডি, আপনি কি সত্য বলছেন যে এই সময় এই ঘরের ভেতর একটা ভূত আছে? তখনই সেখানে সাইয়ান বলে, মাই ডিয়ার, আমি বুঝতে পারছি না যে তুমি কেন তোমার হাজবেন্ডের কথা লুকিয়ে লুকিয়ে শুনবে। আমি তো তোমার জন্য আমার রুমের দরজা সব সময় খুলে রেখেছি। তোমার যদি কখনো আমার কাছে আসতে হয় অথবা আমার সাথে কোনো কথা অথবা কোনো কিছু করতে হয়, তাহলে সরাসরি দরজা দিয়েই রুমের ভেতর চলে আসবে। এভাবে উকি ঝুঁকি মারার তো তোমার কোনো দরকার নেই। সেখানে কিউনকে দেখে কিউনার বলে, এর মানে তিনি সেই ওমেন যে আমার মাস্টারের ওয়াইফ? সত্যি তিনি তো অনেক বেশি বিউটিফুল। সেখানে সাইয়ান ভাবছিল, সত্যি ইনার ট্রেল আমার পার্সনরা তো অনেক বেশি পাওয়ারফুল হয়, কারণ সে এখানে আমার এত কাছে চলে এসেছিল, এরপরও আমি তার প্রেজেন্স ফিল করতে পারিনি। সে শুধু নিজের প্রেজেন্সই হাইড করেনি, সে নিজের সাথেই তার সার্ভেন্টের প্রেজেন্সও অনেক ভালোভাবেই হাইড করে রেখেছিল। তখনই কিউন বলে, যদি আমি এখানে লুকিয়ে লুকিয়ে না আসতাম তাহলে আমি এই জিনিসটা কি করে জানতে পারতাম যে আমার হাজবেন্ডের সাথে এই সময় একটা লেডি ঘোস্ট আছে, যার সাথে সে সময় কাটানোর জন্য তার ওয়াইফকে মিথ্যা কথা বলছে। এইসব শুনে কিউনার বলে, মাস্টার, আমার মনে হয় এখানে আমার লুকানোর কোনো দরকার নেই, কারণ তিনি তো এখানে আমাকে দেখতেও পারবে না, এমনকি আমার কথাও শুনতে পারবে না। তখনই কিউনারকে ধরে ফেলে আর বলে, ও এখান থেকে আমি সব থেকে বেশি ইয়াং এনার্জি ফিল করতে পারছি। আর তাকে স্পর্শ করার পর আমি এই জিনিসটা বুঝতে পারছি যে সে একটা ছোট মেয়ের ভূত। সত্যি এটা অনেক বেশি লজ্জাজনক। আমি আপনার ওয়াইফ, এরপরও আপনি আমার কাছ থেকে এত বড় একটা সত্য লুকিয়ে রেখেছিলেন। যদিও আমি তাকে দেখতে পাচ্ছি না, শুধু তার এনার্জি ফিল করতে পারছি, এরপরও আমি এই জিনিসটা বলতে পারবো যে সে অনেক বেশি বিউটিফুল। এইসব শুনে সেখানে কিউনার বলে, সবাই আমাকে বলে যে আমরা বিউটি ঘোস্ট, কিন্তু মাস্টার ওয়াইফকে নিজের এত কাছে দেখে আমার এই নামেই অনেক বেশি লজ্জা লাগছে, কারণ সে তো আমার থেকেও অনেক বেশি বিউটিফুল। এইসব বলতে বলতেই সে সেখানে ব্লাশ করতে শুরু করে দেয়, যার জন্য সে সেখানে নিজের ফর্ম আর মেনটেন করে রাখতে পারে না। আর এরই সাথে সে সেখানে তার বার্ড ফর্মে চলে আসে। তখনই সাইয়ান তাকে ধরে ফেলে আর বলে, সত্যি তুমি একটা ভূত হওয়া সত্ত্বেও তোমার মুখ থেকে আমি এইসব কথা আশা করিনি কিউনার। এটা শুনে কিউন বলে, সত্যি এখন আমি তোমার মুখ থেকেই এই ভূতের নাম জানতে পেরেছি, কারণ তুমি এখানে থেকে কিউনার বলে ডেকেছো। তখনই কিউন সাইয়ানের উপর চড়তে শুরু করে আর বলে, কিউনার, আমি জানি না যে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। যদি শুনে থাকো তাহলে এই কথাটা জেনে রাখো, তুমি যদি আমার হাজবেন্ডের সাথে সময় কাটাও এতে আমার কোনো কিছুই যায় আসে না। এটা ততক্ষণ পর্যন্তই যতক্ষণ পর্যন্ত তুমি তার প্রতি লয়াল থাকবে। তখনই সেখানে কিউনের মাউন্টেন গুলো নিজের এত বেশি কাছে দেখে বলতে শুরু করে, সত্যি এগুলো তো অনেক বড়, আমি তো এখন আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করে রাখতে পারছি না। আর এর সাথে তিনি তো অনেক বেশি বিউটিফুল, যার জন্য এখন তো আমার নিজেকেই বিউটি ঘোস্ট বলতে অনেক বেশি লজ্জা করছে। তাই এখন আমিও ওনার মতো হতে চাই। উনি কত বেশি অ্যাট্রাকটিভ আর এরই সাথে কত বেশি বিউটিফুল। এইসব শুনে সাইয়ান বলে, না তুমি এসব কি বলছো? এইসব চিন্তা ভাবনা কখনো মাথায় আনবে না, তোমায় কখনো তার মতো হতে হবে না। তুমি এখন যেমনই আছো আমার জন্য ঠিক আছো। এটা শুনে কিউনার বলে, কিন্তু আমি কি করব?
আমি নিজেকে যেই রূপে স্বপ্নে দেখি ওনার বডি স্ট্রাকচার আর বিউটি তো ঠিক তেমনই, তাই আমি না চেয়েও ওনার মতোই হতে চাই। এইসব শুনে সাইয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, না তুমি তার মতো হতে চাও না। এইসব শুনে কিউনার সেখান থেকে ছুটে উড়ে যায়। আর এই রিসাদে কিউন সেখানে সাইয়ানের উপর চড়তে চড়তে বলে, মাই ডিয়ার, তোমার কি মনে হচ্ছে না এখানে আমি তোমার প্রতি অনেক বেশি কাইন্ড? তাই আমার মনে হয় এখন তোমাকেও আমার প্রতি কাইন্ড হতে হবে। হঠাৎ করে এখানে এইসব কিছু দেখে সেখানে কিউনার আশেপাশে জোরে জোরে উড়তে শুরু করে আর বলে, অসাম, সত্যি এটা অনেক বেশি অসাধারণ। তখনই সেখানে কিউন সাইয়ানের উপর চড়ে বসে আর এরই সাথে তার হাত দুটো এক করে চেপে ধরে। এই সব কিছু দেখে সাইয়ান বলে, মাই ডিয়ার, তোমার কি মনে হয় না এখানে তোমায় একটু সংযত হতে হবে? এইসব শুনেও সেখানে কিউনের উপর কোনো ইফেক্ট পড়ে না। সে আরো বেশি সাইয়ানের উপর ফোর্স ক্রিয়েট করতে শুরু করে। এটা দেখে সাইয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, এই সময় আমাদেরকে একটা ভূত আর তোমার সার্ভেন্ট দেখছে, তাই নিজেকে তো একটু কন্ট্রোল করো। তখনই পাশ থেকে কিউনের সার্ভেন্ট বলে, মাই লেডি, আমি এখনো এখানেই আছি, নিশ্চয়ই এই জিনিসটা আপনিও জানেন, কিন্তু এরপরেও কেন আপনি এরকমটা ভান করছেন যে আপনি এটা জানেনই না? আর এইসব দেখে তো কিউনার সেখানে অন্য এক নেশায় চলে যায়। আর এরই সাথে সে বলে, এর মানে কি যখনই কোনো হাজবেন্ড আর ওয়াইফ একসাথে মেলে তখনই তারা এরকম কিছু করে? তখনই সেখানে কিউন বলে, তোমার কি এটা রোমান্টিক মনে হচ্ছে না? তুমিও অনেকটা বড় হয়ে গেছো, তাই তোমাকেও এই সব কিছু শিখে রাখা দরকার। তাই ভালোভাবে দেখো যে আমি এখানে কি আর কিভাবে করি। এইসব শুনে সাইয়ান বলে, হেই, তুমি কি পাগল হয়ে গেছো? কিন্তু যত যাই হোক, তুমি কি কখনোই এই কথাটা শোনোনি যে ছেলেরা সব সময় উপরে থাকে? এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমার তো এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না যে এই বীজ যখন এই জিনিসটা দেখেছে যে এখানে কিছু পার্সন আমাদেরকে দেখছে, তখন সে এই জিনিসটাকে আরো বেশি এনজয় করছে। এটা বলেই সাইয়ান সেখানে তাকে ঘুরিয়ে নিচে ফেলে দেয় আর বলে, এখন আমি তোমাকে দেখাচ্ছি যে যেই পার্সন নিচে থাকে তার কোমরে কত বেশি ব্যথা হয়। তাদের এইসব কর্মকাণ্ড দেখে কিউনার আর সেই সার্ভেন্ট সেখানে তাদের সেই জানালা আটকে দেয় আর এরই সাথে তারা সেখানে চিল্লাতে শুরু করে। আর এরই সাথে আমরা সেই রুমের ভেতর থেকে অনেক বেশি খাটের আওয়াজ শুনতে পাই। শুধু খাটেরই না, আরো অনেক কিছুরই আওয়াজ শুনতে পাই। আর এই সব কিছুই তারা কান লাগিয়ে শুনছিল। তখনই সেখানে কিউনার বলে, আমি তো ভেবেছিলাম এখানে যা কিছু হচ্ছে সেই সব কিছুই আমি ভালোভাবে অবজার্ভ করব, কিন্তু না, আমি এরকমটা করতে পারিনি। আর পাশ থেকেই সেই সার্ভেন্ট বলে, আমি বুঝতে পারছি না, এত সময় হয়ে গেছে, এখনই কি তাদের কাজ শেষ হয়নি? কিন্তু এক মিনিট, এখানে এত বেশি ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে কেন? তারা যখন এই সব কিছু ভাবছিল তখনই রুমের ভেতর থেকে আবার তাদের খাট ভাঙা আওয়াজ শুনতে পায়। এই সব শুনে তারা সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয় আর বলে, এর মানে তাদের ম্যাচ এখনো শেষ হয়নি। মাই লেডি, তার সাথে আপনি এই সব কিছু আর কতক্ষণ করবেন? আর সেখানে কিউনার বলে, সত্যি আমি তো এই জিনিসটা বিশ্বাসই করতে পারছি না যে এত সময় হয়ে গেছে, এরপরেও এখানে মিস কিউনের আওয়াজ আমি স্পষ্ট বুঝতে পারছি। তখনই সিন এর পর দিন শিফট হয় আর সেখানে আমরা সাইয়ানকে চোষা আমের মতো দেখতে পাই। সে সেখানে বলে, নিশ্চয়ই এখনের সিচুয়েশন সম্পর্কে আপনারা সবাই জানেন যে এখন কিউফেং সিটির মধ্যে সেই 4 বিজনেসম্যানকে আবার নতুন করে মাইনের কিছুটা অংশ দেওয়া হয়েছে যাতে করে তারা এই সবকিছু মেনটেন করতে পারে। তাই এখন থেকে তারাও কিউফেং সিটির মধ্যেই থাকবে। তখনই পাশ থেকে কিউন বলে, আমি এখানে ব্রাঞ্চ লিডার, এর মানে আমার হাজবেন্ড সাইয়ানের সাহায্য করার জন্য এসেছি। এখানে তার যতগুলো কাজ আছে সেই সব কাজেই আমি তাকে সাহায্য করব। তাই চলুন এখন থেকে আমরা একসাথেই কাজ করি। তখনই সেখানে চ্যানবো বলে, সত্যি এই সময় আমাদের কাছেও একজন ইনট রিয়েলমের পার্সন আছে যার জন্য এখন আমাদের পাওয়ার আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। এটা শুনে ইয়েনার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, যখন থেকেই মিসেস কিউন এখানে এসেছে তখন থেকেই আমাদের পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে। তাই যদি এখন আমাদের এই ব্রাঞ্চের উপর এমন কোনো প্রবলেম চলে আসে যেই প্রবলেম আমাদের ব্রাঞ্চ লিডার এর মানে সাইয়ান হ্যান্ডেল করতে পারবে না, সেই প্রবলেমকে তিনি খুব সহজেই হ্যান্ডেল করে ফেলবে। এই সব শুনে সাইয়ান সেখানে একটু মুখ ফুলিয়ে বলে, কি
তুমি এইসব কি বলছো? এর মানে কি তুমি এটা বলতে চাচ্ছ যে আমি সব ধরনের প্রবলেম হ্যান্ডেল করতে পারবো না? যদি এরকমটাই হয় তাহলে তো ফিউচারে তার থেকেও বেশি স্ট্রং কেউ চলে আসলে তুমি কিউনের সামনে তার জয়গান গাইতে শুরু করবে। সত্যি এটা কোনো ভালো স্বভাব না। এই সব শুনে কিউন শাইয়ানের কাছে চলে আসে আর তাকে বলে, প্লিজ শাইয়ান, এখন অন্যের গসিপ করা বন্ধ করো। তাহলে চলো এখন আমরা আমাদের কাজ শুরু করি। এটা শুনে শাইয়ানও এর জন্য এগ্রি হয়ে যায়। আর এর সাথে সে সেখানে তার চেয়ারে ফুল অ্যাটিটিউডের সাথে বসে বলে, ঠিক আছে, তাহলে তোমরা এখন ভেতরে আসতে পারো। এর পরের মোমেন্টেই আমরা সেখানে সেই 4 বিজনেসম্যানকে দেখতে পাই। তারা সেখানে বলছিল, সত্যি মিস্টার শাইয়ানকে তো আজ অনেক বেশি হ্যান্ডসাম মনে হচ্ছে। না না, তিনি তো শুরু থেকেই অনেক বেশি হ্যান্ডসাম ছিল। তখনই পাশ থেকে আরো একজন বলে, সত্যি মিস কিউন, আপনি অনেক বেশি অ্যামেজিং। আমার দেখা আপনি ইনার ট্রায়ালামের সব থেকে বেশি স্ট্রং পারসন। আপনার সেই মিটিং এ আসার সাথে সাথেই জিওতানো ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছিল। সে তো আপনার এক আঙুলেরও যোগ্য না। তখন তারা সেখানে নিজেরাই ডিসকাস করতে শুরু করে। আমার জানা মতে আমাদের এই দেশের মধ্যে 5 বিউটি আর 4 জেন্টলম্যানদের মধ্যেই একজন মিস কিউন। সত্যি ওনাকে দেখার পর এই জিনিসটা বিশ্বাস হয়ে গেছে। আর এটা হবেই না কেন, কারণ তিনি অনেক বেশি বিউটিফুল আর এরই সাথে অনেক বেশি স্ট্রং। আর তার বুদ্ধির তো কোনো জবাবই নেই। পাশ থেকে আরো একজন বলে, তুমি কি এটা শুনেছো যে সেই 5 বিউটি আর 4 জেন্টলম্যানদের মধ্যেই 5th জেন্টলম্যান হিসেবেই সবাই এখন থেকে গণ্য করতে শুরু করে দিয়েছে। এর মানে খুব দ্রুতই ওনাকেও অফিসিয়ালি 5th জেন্টলম্যানের উপাধি দিয়ে দেওয়া হবে। আর এরই সাথে উনি একটা নিকনেম পেয়ে যাবে। তখনই আরো একজন বলে, এটা তো হওয়ারই ছিল, কারণ তিনি যতটা হ্যান্ডসাম ততটাই স্ট্রং। আর এরই সাথে ওনার বুদ্ধিরও তো কোনো জবাব নেই। তিনি তো শুরুতেই জিওতানোকে সারপাস করে ফেলেছে। খুব দ্রুতই তিনি সেই লিস্টের মধ্যে নাম্বার 1ও হয়ে যাবে। তখনই পাশ থেকে আরেকজন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো। তাদের কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে তারা এখানে আসলে কি করছে। তারা এখানে কিউন আর শাইয়ানের চাটার জন্য এসেছে, যাতে করে তাদের মনে তাদের প্রতি যে রাগ আছে সেই রাগ শেষ হয়ে যায় আর তারা তাদের প্রতি অনেক বেশি খুশি হয়ে যায়। সত্য বলতে কি, এই টাইপের মানুষ সব জায়গায় আছে, যারা শুধু অন্যের চাটতে জানে। কিন্তু এইসব শুনে শাইয়ান সেখানে কিছু ভাবতে ভাবতে বলে, কি তারা আমার উপাধি ব্লাডি দিয়েছে? এটা তো শুনতেই কত বেশি অদ্ভুত মনে হচ্ছে। আর এটা শুনে তো মনে হচ্ছে যে তারা আমাকে এই উপাধিটা কিউনের উপাধির সাথেই মিল রেখে দিয়েছে। তার এরকম ফেস দেখে কিউন বলে, কি হলো ডিয়ার, তোমার ফেস দেখে তো মনে হচ্ছে তুমি তোমার এই উপাধিতে অতটা খুশি হওনি। এই কথাটা সে সেখানে অনেক বেশি রেগে বলে। কিউনের এরকম ফেস দেখে শাইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, না ডিয়ার, তুমি এসব কি বলছো? আমার এই উপাধি সত্যি অনেক ভালো লেগেছে। আর সত্য বলতে কি, তাদের সেই কথাটাও আমার অনেক বেশি ভালো লেগেছে যে আমাদের এই জোড়া স্বর্গ থেকেই এক করে বানিয়েছে। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি সেই বাস্টার্ড গুলো আমাদের দুজনকে একসাথে চুপকানোর প্ল্যান করছে। যদিও এখন আমার ভাগ্যে এই বাস্টার্ডের নাম লেখা হয়ে গেছে, কিন্তু সত্য তো এটাই যে আমি তার কাছ থেকে মুক্তি পেতে চাই। এরপর যখনই তারা সেখানে তাদের কথা শুরু করবে, তখনই সেখানে ইয়েনার বলে, প্লিজ একটু অপেক্ষা করুন, কারণ এখানে আমার তাদের কাছে একটা কোশ্চেন আছে। তখনই সে সেখানে তাদেরকে জিজ্ঞেস করে, আমাকে সত্য করে বলো যে লাস্ট টাইম তোমরা দুজন আমার কাছে একটা প্ল্যান নিয়ে এসেছিলে, যেই প্ল্যান মোতাবেক আমায় তোমাদেরকে সাহায্য করতে হবে যাতে করে আমি আমাদের ব্রাঞ্চ লিডার এর মানে শাইয়ানের বিরুদ্ধে বক্তব্য দেই। আর নিশ্চয়ই এর মানে আমি আমাদের সেটকে ধোকা দিয়ে দেই। তাহলে বলো, সত্যি কি সেই প্ল্যান মিস্টার জিওতানোর ছিল? এটা শুনে তারা সেখানে একে অপরকে দেখতে শুরু করে আর এরই সাথে তারা সেখানেই কিছু ভাবতে শুরু করে। তাদেরকে সেখানে এভাবে ভাবতে দেখে ইয়েনার অনেক বেশি রেগে বলে, হ্যাঁ ভালোভাবে ভেবে বলো যে সত্যি কি এরকম কিছু হয়েছিল, নাকি এই সব কিছুই তোমরা নিজে থেকেই বানিয়েছিলে। আর তোমরা এখানে আমার সামনে মিথ্যা কথা বলার সাহস করো না, কারণ যদি আমি কোনোভাবে এই জিনিসটা জানতে পারি যে তোমরা আমাকে মিথ্যা বলেছো,
তাহলে নিশ্চয়ই তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে আমি তোমাদের সাথে কি করব। এইসব শুনে সেই ব্রোথাল ওনার অনেক বেশি ভয়ে ভয়ে বলে, প্লিজ মিস ইয়েনার, আমি বলছি, আমি আপনাকে সব কথা খুলে বলছি। লাস্ট টাইম যখন আমাদের সিচুয়েশন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, তখন আমরাই ষড়যন্ত্র করে আপনাকে আমাদের সাথে মেলানোর চেষ্টা করেছিলাম। আর আমরা সেখানে মিস্টার জিওতানোর নাম এই জন্য ইউজ করেছিলাম কারণ আপনি তাকে অনেক বেশি লাইক করেন। তাই প্লিজ আমাদেরকে এই ভুলের জন্য ক্ষমা করে দিন। এইসব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, ও তাহলে এই কথা। এরই জন্য তো বলি যে হঠাৎ করে ইয়েনারের মধ্যে এত বড় একটা চেঞ্জ কি করে চলে এসেছে। এর কারণ শুধু এই বিজনেসম্যানদের সেই প্ল্যান, যেই প্ল্যান তারা নিজেই তৈরি করে জিওতানোর নামে চপকে দিয়েছে। এর জন্য এখন আর আমি সেই জিনিসটা ভেবে শক হচ্ছি না যে হঠাৎ করে ইয়েনার কিভাবে সেই দিন বদলে গিয়েছিল। এই সব কিছু শুনে সেখানে ইয়েনার অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি, এর মানে আমি আমার রোল মডেল সম্পর্কে যা কিছু ভেবেছিলাম সেই সব কিছুই সঠিক ছিল। আমি তো শুধু ওনাকে এই জন্য ভুল বুঝেছিলাম কারণ এই বাস্টার্ড গুলো আমাকে ওনার সম্পর্কে উল্টোপাল্টো কথা বলেছিল। কিন্তু এখন আমার সেই ভুল ভেঙে গেছে। সত্যি তিনি অনেক বেশি অ্যামেজিং। এইসব শুনে চানবু চিল্লাতে চিল্লাতে বলে, কি তুমি এইসব কি বলছো? জিওতানোই সেই বাস্টার্ড যার জন্য আমাদেরকে এতগুলো প্রবলেম একসাথেই ফেস করতে হয়েছিল। যদি এখানে আমাদের ব্রাঞ্চ লিডার সাইয়ান না থাকতো তাহলে আমরা এতক্ষণে শেষ হয়ে যেতাম। তাই একবার একটু আমাদের ব্রাঞ্চ লিডারের দিকে তাকাও। তিনি কত বেশি হ্যান্ডসাম, কত বেশি স্ট্রং, আর এরই সাথে কত বেশি বুদ্ধিমান। এরপরও কেন শুধু তুমি জিওতানোর পেছনে পড়ে থাকো? এইসব শুনে ইয়েনার বলে, কি তুমি এইসব কি বলছো? আমি এখন আর জিওতানোকে আগের মতো লাইক করি না। আমি তো শুধু এইসব কিছু এই জন্য জানতে চেয়েছিলাম কারণ আমি নিজেকেই প্রুভ করতে চেয়েছিলাম যে আমি আগে তার সম্পর্কে যা কিছু ভাবতাম সেই সব কিছুই সঠিক। কিন্তু এক মিনিট, তুমি এখানে যা কিছু বলছো সেই কথাগুলো কি তুমি নিজের আশেপাশে দেখে বলছো? তুমি কি দেখতে পাচ্ছ না এই সময় মিস্টার সাইয়ানের ওয়াইফ, এর মানে মিস কিউন এখানেই উপস্থিত আছে? এরপরও কেন তুমি আমায় মিস্টার সাইয়ানের দিকেই ঝুঁকতে বলছো? এটা শুনে জিওতানো সেখানে তার ভুল বুঝতে পারে আর এরই সাথে বলে, সরি মিস কিউন, আমার এখানে ভুল হয়ে গেছে। আমি আসলে এইসব কিছুই বলতে চাইনি, মুখ ফসকে বের হয়ে গেছে। তাই প্লিজ আমাকে এর জন্য মাফ করে দিন। এইসব শুনে কিউন সেখানে অনেক বড় এক ইসমাইলের সাথে বলে, সত্যি এখানে ইয়েনার অনেক ভালো একটা মেয়ে। আর অপর পাশে চ্যানবু, তার সম্পর্কে তো আমি কিছু বলতে পারছি না। কিন্তু চ্যানবু, আমার মনে হয় তোমার জন্য এখানে আমার একটা কাজ আছে। সেটা হলো তোমায় এই পুরো 1 মাসের জন্য আমাদের সবার টয়লেট পরিষ্কার করতে হবে। এটা শুনে চ্যানবু সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে পাথর হয়ে সেখানেই ভেঙে যায়। তখনই ইয়েনার সাইয়ানকে গ্রিট করে বলে, প্লিজ অতীতে আমার আপনার প্রতি যেই বিহেভিয়ার ছিল সেই বিহেভিয়ারের জন্য ক্ষমা করে দিন। আমি জানি সেই সময় আমি আপনার একটা ছোট ভুলের জন্যই আপনাকে অনেক ভালো মন্দ শুনিয়েছি আর এরই সাথে আমি আপনার কোনো কথাও শুনিনি। কিন্তু আমি ওয়াদা করছি ফিউচারে আর এরকম কিছুই হবে না। আমি আপনার সব অর্ডার ফলো করব আর এরই সাথে আমি নিজেকে প্রুভ করে দেখাবো। এইসব শুনে সাইয়ান বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তো সত্যি অনেক ভালো হবে। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি সে আর তার মাস্টার প্রায় একই রকম। তারা কখনোই এই জিনিসটার পরোয়া করে না যে তাদের উপর যদি কোনো প্রবলেম চলে আসে অথবা তাদেরকে নিয়ে যদি কোনো শপথ করতে বলে তাহলে তারা নির্দ্বিধায় সেই শপথ নিয়ে নেয়। কিন্তু যদি সেই জিনিসটাই তাদের সেক্টের বিরুদ্ধে চলে আসে তাহলে তারা এর বিরুদ্ধে চলে যায় আর এরই সাথে নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই করার চেষ্টা করে। তাই এখানে আমার তার এরকম চিন্তা ভাবনা দেখে সত্যি অনেক ভালো লাগলো। তখনই আমরা সেই 4 বিজনেসম্যানদেরকে দেখতে পাই। তারা সেখানে কানাকানি কিছু ফুসফুস করছিল আর এরই সাথে কোনো বিষয়ের উপর ডিসকাস করছিল। আর যখনই তাদের সেই ডিসকাস শেষ হয়ে যায় তখনই সেখানে সেই মোটা মার্চেন্ট বলে, লাস্ট টাইম আমাদের মিস্টার জিওতানোর সাথে ভালো সম্পর্ক রাখার জন্য আমাদের ধারা মিস্টার সাইয়ান আর এই ব্রাঞ্চের সাথেই অনেক বেশি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। আর এখন যেহেতু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তাই আমরা এখানে আমাদের সেই ভুল সংশোধন করার জন্য এসেছি। তখনই সেই ব্রোথাল ওনার বলে, হ্যাঁ হ্যাঁ সে ঠিক বলেছে, লাস্ট টাইম আমাদের সেই ভুলের জন্য আপনাদের সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল।
আর এরই সাথে আমরা আপনাদের অনেক ক্ষতি করেছি। এরই জন্য আমরা আমাদের প্রায় সব সম্পত্তি এখানে সেই ভুলের ভরপাই করার জন্যই নিয়ে এসেছি। এটা শুনে পাশ থেকে আরো একজন বলে, হ্যাঁ সে ঠিক বলেছে, আমরা আপনাদের যা ক্ষতি করেছিলাম এর 10 গুণ হারজানা এখানে আমরা পে করার জন্য নিয়ে এসেছি। নিশ্চয়ই এই উপহার মৌকিন সেক্ট আর আপনাদের এই ব্রাঞ্চের সেই ক্ষতিপূরণে অনেক বেশি সাহায্য করবে। এইসব শুনে সাইয়ান সেখানে তেমন কোনো রিয়েকশন দেয় না, আর সে বলে আর এর পরের মোমেন্টে সে তার চেয়ারে ফুল অ্যাটিটিউডের সাথে বসে বলে, শুধু এতটুকুই। সাইয়ানের এই রিয়েকশনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নিশ্চয়ই আমরা এর পরের এপিসোড থেকেই নতুন কিছু দেখতে পাবো। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।